যাক, আসলে তুমি অনেক বুদ্ধিমান, তুমি বিষয়টা বুঝতে পারছো। সত্যি কারণ কি জানো, এখনকার জামানায় বিয়ের পর পরই অনেকের সংসার নষ্ট হয়ে যায়। দেখা গেছে যে কারো 2 মাস, কারো 6 মাস, কারো 1 বছর, এরপরে তাদের বিচ্ছেদ হয়, ডিভোর্স হয়। আর বিশেষ করে কারো না কারোর সাথে মেয়েরা হাত ধরে চলে যায়, কারণ কোনো না কোনো প্রবলেমের কারণে তো যায়। আর সেজন্যই আমি তোকে বলছি যে আমরা আগে একটু টেস্ট করে নিই। তো দেখা গেছে যে যদি আমাদের দুজনের ভিতরে ওই ধরনের কোনো প্রবলেম না থাকে, তাহলে ওকে ডান, নো প্রবলেম, তোমাকে বিয়ে করে ফেলবো। ঠিক আছে? তাহলে কি বসে থাকবা? না হুম? টেস্ট করতে হবে তো নাকি? অবশ্যই তাহলে শুরু করো। আচ্ছা, সত্যি করে বলো তো, দেখছো মা, মনে হয় আমার ছেলে তোমার অন্যদের পছন্দ হয়েছে, তাই অতক্ষণ ধরে কথা বলতেছে। আমার তো তাই মনে হচ্ছে, কারণ বিয়ের আগে যেসব ছেলেমেয়েরা একটু পার্সোনালভাবে কথা বলে, পছন্দ না হলে কিন্তু কথা বলে না। তো যাই হোক, ভালোই হয়েছে। আমিও তো এইটাই চাই। কি বাজান? আব্বু, হ্যাঁ, তাহলে চলো যাই। হ্যাঁ, তোর পছন্দ হয় নাই? পছন্দ হয়েছে তাই না? না, হয়নি? এটা কি পথ বাজান? মেয়ে তো দেখতে সুন্দর, মাশাল্লাহ। শুধু সুন্দর হলে হয় না, আমার পছন্দ নেই, শেষ, আসো। মা, তাহলে আসি। আচ্ছা ঠিক আছে। ভাবি বিয়ে তারিখ কবে ঠিক আছে? পছন্দ হয়েছে কইছে? কি বললি, বিয়ের তারিখ? হ্যাঁ তোকে তো পছন্দই করেনি, বললো পছন্দ হয়নি। কি কও? কেন, তোর সাথে এতক্ষণ রুমে কি কথা বললো? তোমার বলা যাবে না। বলা যাবে না মানে? এতক্ষণ রুমে কথা বলার পরও আমার ছেলে সব নিজে- শেষ ভাবি, আরে কি হয়েছে? সব শেষ। মানে মানে তোমার কেন বলবো? আমি না বললে আমি বুঝবো কিভাবে? উনি বিয়ে করার আগে আমার একটা করতে চেয়েছিল, তারপর? তারপর কি আমি রাজি হয়েছি। হায় হায়, ও কি এই জন্যই তো ছেলে রিজেক্ট করে দিয়েছে, কারণ যে ছেলে বিয়ের আগে মধু খেয়ে নিয়েছে ও বিয়ে করে কি করবে? তুই কি এখনো বুঝিস না? এত বড় হয়েছিস, খালি পোস্ট পাস করে শিখেছিস, কিন্তু নিজের জ্ঞান বুদ্ধি কোথায় রেখেছিস?